যাহা দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর সংখ্যা বোঝায় তাকে নাম্বার বলে। যাহা দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর সংখ্যা বোঝায় তাকে নাম্বার বলে। যাহা দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর সংখ্যা বোঝায় তাকে নাম্বার বলে। জোরে বলতে হবে। যাহা দ্বারা কোনো ব্যক্তির বা বস্তুর সংখ্যা বোঝায় তাকে নাম্বার বলে। নাম্বার বলে। Classification of number. How many kinds of number? There are two kinds of number. How many kinds, Tamin? There are two kinds of number. There are two kinds of number. Number এর বাংলা কি? নাম্বার বাংলা বচন। বচন। নাম্বারের বাংলা হলো বচন। বচন। বচনের আরেকটা শব্দ আছে কিন্তু মুখের কথা, মুখের বাণী। মুখের বাণীকে বা ভাষাকে বচন বলা হয়। মুখের ভাষা বা বাণীকেই বচন বলা হয়। তা আমরা এইটা কি হয়েছি? যাহা দ্বারা, আবার বলো, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ নাম্বার? যাহা দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর সংখ্যা বোঝায় তাকে নাম্বার বলে। নাম্বার বা বচন বলে। নাম্বার বা বচন বলে। যদি গ্রামারে অ্যাডমিশন টেস্টে কিন্তু খুব ধারালো হতে হয়। ধারালো মানে ভালো ইউনিভার্সিটিতে যখন তোমরা চান্স নিতে যাবে এইগুলোই আসবে, এইগুলোই আসবে। হঠাৎ বচন কত প্রকার, আমি ইংরেজি জানি বাংলা জানি না। হ্যাঁ, টেলিভিশন দেখো তো। যাহা দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর সংখ্যা বোঝায় তাকে নাম্বার বলে। যাহা দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যা বোঝায় তাকে নাম্বার বলে। তুমি আসবে আমাদের ক্লাসে? আসো, চলে আসো, চলে আসো। যাহা দ্বারা কোনো ব্যক্তি বা বস্তু প্রাণীর সংখ্যা বোঝায় তাকে নাম্বার বলে। তাহলে রাফি বলো তো আবার, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ নাম্বার? নাম্বার তাকে বলে যাহা দ্বারা কোনো ব্যক্তি বা বস্তু বা প্রাণীর সংখ্যা বোঝায় তাকে নাম্বার বলে। মিস্টার তাহমিদ? যাহা দ্বারা কোনো ব্যক্তি বা বস্তু বা প্রাণীর সংখ্যা বোঝায় তাকে নাম্বার বলে। নাম্বার বলে। নাম্বার বা বচন বলে। নাম্বার বা বচন। How many kinds of number? Classification of number. There are two kinds of number. There are two kinds of number. Number দুই প্রকার। নাম্বার দুই প্রকার। What's there? তারা কি কি? One সিঙ্গুলার নাম্বার, number and plural number. সেকেন্ড প্লুরাল নাম্বার। অ্যান্ড বলা যাবে না। ওয়ান সিঙ্গুলার নাম্বার, সেকেন্ড প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বার, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সিঙ্গুলার নাম্বার? যে নাউন দ্বারা একটি মাত্র প্রাণী বা একটি ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যা বোঝায় তাকে সিঙ্গুলার নাম্বার বলে। যে নাউন দ্বারা একটি ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যা বোঝায় সিঙ্গুলার নাম্বার বলে। যে নাউন দ্বারা একটি ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যা বোঝায় তাকে সিঙ্গুলার নাম্বার বলে। প্লুরাল নাম্বার, যে নাউন দ্বারা এক বা একাধিক, যে নাউন দ্বারা একাধিক ব্যক্তি, যে নাম্বার দ্বারা একাধিক ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যা বোঝায় তাকে প্লুরাল নাম্বার বলে। বলো রাফি। প্লুরাল যাহা দ্বারা বা যে নাউন দ্বারা, যে নাউন দ্বারা এক বা একাধিক, এক না, যে নাউন দ্বারা একাধিক ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যা বোঝায় তাকে প্লুরাল নাম্বার বলে। যে নাউন দ্বারা একাধিক, যে নাউন দ্বারা একাধিক ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যা বোঝায় তাকে প্লুরাল নাম্বার বলে। তাহমিদ বলো। যে নাউন দ্বারা একাধিক ব্যক্তি বা বস্তু বা প্রাণীর সংখ্যা বোঝায় তাকে প্লুরাল নাম্বার বলে। হ্যাঁ, আবার বলো। যে নাউন দ্বারা কোনো একাধিক ব্যক্তি বা বস্তু বা প্রাণীর সংখ্যা বোঝায় তাকে প্লুরাল নাউন বলে। প্লুরাল নাউন বলে। আমরা একটা উদাহরণ দিই। বয়, এ বয় মানে একটি বালক। এ বয় অর্থ একটি বালক। বয়েজ অনেকগুলো বালক। গার্লস অনেকগুলো বালিকা, অনেকগুলো মেয়ে।
তো একটি যখন বোঝাবে একটি টেবিল, একটি টেবিল মানে এটা সিঙ্গুলার নাম্বার। একটি টেবিল হলো সিঙ্গুলার নাম্বার। টেবিলস, প্লুরাল নাম্বার। প্লুরাল নাম্বার। এ চেয়ার, সিঙ্গুলার নাম্বার। সিঙ্গুলার নাম্বার। চেয়ার্স, প্লুরাল নাম্বার। প্লুরাল নাম্বার। এইগুলো পরীক্ষায় আসবে। পরীক্ষায় কিন্তু এখন সৃজনশীল যেটা মডেল আমাদের, আসলে ইংলিশে সৃজনশীল নাই, তারপরও যে সিস্টেমে যাচ্ছে আমাদের, মানে অ্যানালাইসিস করা বা ক্লাসিফিকেশনের ভিত্তিতে অথবা প্রমাণ করার ভিত্তিতে আমরা এগোচ্ছি। আমাদের এখন লেখাপড়া কিন্তু এইটা, এই প্রমাণ করার ভিত্তিতে আমাদের উদাহরণ আগে দিতে হয়, তারপরে সংজ্ঞা। তার মানে আমাদের আগে চিনতে হবে। তা আমরা চিনছি কীভাবে? টেবিল যখন একটি টেবিল বলবো তখন সিঙ্গুলার নাম্বার, যখন টেবিলস বলবো অনেকগুলো এস বা ইয়েস যদি যুক্ত হয়, কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীর ইংলিশের সাথে এস বা ইয়েস যুক্ত হয়, তখন আমরা একে প্লুরাল ধরি। কোনো ইংরেজি শব্দের সাথে যদি এস থাকে, সাধারণত আমরা প্লুরাল ধরে থাকি। কোনো ইংরেজি শব্দে সাধারণত এস বা ইয়েস থাকলে আমরা প্লুরাল ধরে থাকি। এটা কিন্তু সবসময় হয় না, সাধারণত আমরা এটা ধরে থাকি, এই জন্য সাধারণত করেছি। আর প্লুরাল অনেকগুলো বোঝায়, আর সিঙ্গুলার নাম্বার বলে একটিকে, যে কোনো একটি ব্যক্তি বস্তু বা সংখ্যাকে সিঙ্গুলার নাম্বার বলে। তা আমরা যেভাবে পড়ছি এটা হচ্ছে আমাদের শেখার জন্য, এটাই নিয়ম। আমি সংজ্ঞা মুখস্থ করলাম, উদাহরণ দিলে পারলাম না। তোমার পরীক্ষা আসছে দেখছো, এই স্টাইলে আসছে, আর্টিকেলগুলো এভাবে আসছে না, খুঁজে বের করে ফাইন্ড আউট করতে হয়েছে। ফাইন্ড আউট দ্য আর্টিকেলস, তাই ওরকম বলবে ফাইন্ড আউট দ্য নাম্বারস, find out the numbers. This is singular or plural. This is singular or plural. So almost we can know, we know already what's the we know already about the number, the details of number. We know already the details of number, definition, classification, and the example. Definition, classification, and example. Okay, this is the number class. Okay, bye.